সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে অসহায় পরিবারের গোয়ালঘর ফলস গাছ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৬ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে। ঘটনা সূত্রে জানা যায়, সদর উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের আলেয়া খাতুন ২৫ থেকে ২৬ বছর আগে ক্রয়কৃত জমিতে তার স্বামী গোলাম মোস্তফা ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছে। কিন্তু গত ২৩ এপ্রিল দুপুর ১টার দিকে উত্তর ফিংড়ি গ্রামের মৃত নূর আলী সর্দারের পুত্র সাত্তার শেখ, মৃত নাজের শেখের পুত্র গোলাম শেখ, মৃত বনমালী শেখের পুত্র শহীদুল ইসলাম, গোলাম শেখের পুত্র রিয়াজ শেখ, ফিংড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাত নেতা মাহফুজ সর্দার সহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনী আলেয়া খাতুনকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় বাড়ি হতে দড়ি দিয়ে বেঁধে বিলের মধ্য দিয়ে টানতে টানতে নিয়ে যায় ও তার পিতা মোচা আলীকে মোটরসাইকেলে সন্ত্রাসী স্টাইলে সাত্তার শেখের উত্তর ফিংড়ির বাড়িতে আটকে রেখে ব্যাপক মারপিট করতে থাকে। খবর পেয়ে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী আলেয়া খাতুনের ভাই মমিনুর রহমান বাদী হয়ে তাদের নামে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনার তদন্তপূর্বক সত্যতা পেয়ে সদর থানা পুলিশ ৫ নম্বর আসামি গোলাম শেখের পুত্র রফিকুল ইসলামকে ২৬ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে আটক করে। আটকের জের ধরে ওই রাতেই ফিংড়ি গ্রামের মৃত নূর আলী সর্দারের পুত্র সাত্তার শেখ, মৃত নাজের শেখের পুত্র গোলাম শেখ, মৃত বনমালী শেখের পুত্র শহীদুল ইসলাম, গোলাম শেখের পুত্র সিরাজ শেখ সহ ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আলেয়া খাতুনের গোয়ালঘর, বেড়া ও ফলস গাছে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আলেয়া খাতুন বলেন, আগুন ধরিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয়নি। বর্তমানে তারা দা রড হাতে নিয়ে আমার বাড়ির আশেপাশে মহড়া দিচ্ছে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবার বুধবারের দিন হলো ওই সত্তার শেখ, গত বুধবারে সত্তার শেখ, গোলাম শেখ, শহীদুল শেখ আরও থেকে ছেলেপিলিরা আইসিয়ে আমার গাছের সাথে পিঠ মোড়াতে বেঁধে রেখেছে আর আমার হাত ধরে বিল দিয়ে নিয়ে গেছে পিঠ মোড়াতে। আর আমার আব্বার বিলিতে টেনে নিয়ে গামছাতে বেঁধে রাস্তায় মোটরসাইকেলকে তুলি ওদের বাড়ি নিয়ে আমাদের আব্বার আর আমার আটকায় রেখেছে, নির্যাতন করেছে আমাদের। রাত্রে প্রায় ২টো-২.৫টার সময় গভীর রাত, তখন আমার বান্দা ঘর আর পাশে গোল গাছ ছিল। ওই শত্রুতার বশত এই পাশের প্রতিবেশী মনে করেন ফিংড়ি এলাকায় বাড়ি কিছু সন্ত্রাসী বাহিনী গোলাম শেখ, সাত্তার শেখ আর শহীদুল শেখ কতিপয় আরও কিছু লোকজন মিলে গভীর রাত্রি এসে আমার এই বান্দা ঘরে এসে উঠেছে। আর এই পাশে গোল গাছ ছিল, সেগুলো পুরাই দেখেন কি করিস অবস্থা, ফলন্ত গাছ দেখেন আমার কি সর্বনাশ করিস। এখানে দেখেন কি অবস্থা। আমি খুব জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। জীবনের নিরাপত্তা চাই, তাই প্রশাসনের কাছে আমার দাবি যে আমার জীবনের নিরাপত্তা সহ আমার বিধি ব্যবস্থা নেবে এই আশ্বাস করি।